নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল দর্শক, ভক্ত এবং শ্রোতাবৃন্দদের জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। আপনি কি ধ্যানে বসতে গেলেই দেখেন মন অস্থির হয়ে যাচ্ছে? জপ করতে বসলেই মনে নানা চিন্তা, দুশ্চিন্তা, রাগ, অভিমান কিংবা পুরনো স্মৃতি এসে মনকে অশান্ত করে তুলছে? অনেক চেষ্টা করেও কি মনকে একাগ্র করতে পারছেন না? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা শুনব পরম পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজের এক অসাধারণ উপদেশ, যেখানে তিনি ব্যাখ্যা করেছেন ধ্যানের আগে কি করলে মন সহজে শান্ত ও একাগ্র হয়ে ওঠে। কেন ধ্যানে মন বসে না আমাদের? এই প্রসঙ্গে পরম পূজনীয় মহারাজ বলেছেন, আমাদের সারা দিনের জীবন নানা ঘটনা ও প্রতিক্রিয়ায় ভরা। সকালে অফিস যাওয়ার পথে ট্রেনে বা বাসে অসুবিধা হলো, কেউ আপনাদের কটু কথা বলল, কর্মক্ষেত্রে চাপ বাড়ল, পরিবারের কোনো সমস্যা মনকে ভারাক্রান্ত করে তুলল, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এলো। এই সব ঘটনা আমাদের মনের ওপর অদৃশ্য ছাপ ফেলে যায়। বাইরে থেকে আমরা স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে মন নানা রকম চিন্তা, রাগ, ভয়, হতাশার বোঝা বহন করতে থাকে। ফলে যখন আমরা ধ্যানে বসি তখন সেই জমে থাকা চিন্তাগুলোই মাথাচাড়া দিয়ে ওঠে। মন শান্ত হতে চায় না, চোখ বন্ধ করলেই হাজার ভাবনা এসে ভিড় করে। মহারাজ একটি সুন্দর উদাহরণ দেন, যেমন প্রতিদিন ঘরে ধুলো জমে, তাই নিয়মিত পরিষ্কার করতে হয়, তেমনি প্রতিদিন আমাদের মনেও নানা অভিজ্ঞতার ধুলো জমতে থাকে। সেই ধুলো পরিষ্কার না করা হলে তাতে মন ভারী হয়ে যায় এবং ধ্যানের পথে বাধা সৃষ্টি করে। তাই ধ্যানে মন বসার আগে সেই আবর্জনা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। এই মনের আবর্জনা দূর করার একটি প্রাচীন ও কার্যকর উপায় হল রেচন পদ্ধতি। রেচন শব্দের অর্থ হল ভেতরের জমে থাকা অপ্রয়োজনীয় জিনিস বাইরে বের করে দেওয়া। প্রাচীন ভারতের সাধকেরা নদীর ধারে দাঁড়িয়ে উচ্চস্বরে স্তোত্র পাঠ করতেন। ভক্তরা খোল করতাল নিয়ে কীর্তন করতেন, কেউ ভগবানের নাম গেয়ে নাচতেন, কেউ বা উচ্চস্বরে হাসতেন কিংবা কাঁদতেন। এই সব কিছুর উদ্দেশ্য ছিল একটাই, মনের ভেতরে জমে থাকা চাপ, কষ্ট ও অস্থিরতাকে বের করে দেওয়া। আধুনিক মনোবিজ্ঞানও এই পদ্ধতির গুরুত্ব স্বীকার করেছেন। ধ্যানে বসার আগে 4টি সহজ ধাপ। আসুন জেনে নিই ধ্যানে বসার আগে কিভাবে এই পদ্ধতি অনুসরণ করবেন। প্রথমত, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিন। প্রথমে দাঁড়িয়ে বা সোজা হয়ে বসুন। প্রায় 1 মিনিট দ্রুত ও গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। এর ফলে শরীর ও মনে জমে থাকা উত্তেজনা কিছুটা কমে যায়। দ্বিতীয়টি হল উদ্যমের সঙ্গে শরীর নাড়ান। এরপর তালে তাল মিলিয়ে হাত পা নাড়ান, হাততালি দিন, নাচুন, লাফান, প্রয়োজন হলে উচ্চস্বরে হাসুন। মন চাইলে ভেতরের চাপ মুক্ত করার জন্য কান্নাও আসতে পারে। এই পর্যায়ে শরীর ও মনকে সম্পূর্ণ মুক্ত হতে দিন। তৃতীয়টি হলো শান্ত হয়ে ওম জপ করুন। এরপর ধীরে ধীরে শান্ত হয়ে বসুন, চোখ বন্ধ করুন। কয়েক মিনিট গভীর মনোযোগের সঙ্গে ওম ধ্বনি জপ করুন। অনুভব করুন মনের সমস্ত অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। চতুর্থটি হলো, এবারে আপনি ধ্যান শুরু করুন।
এখন আপনি ধ্যানে বসতে পারেন। দেখবেন আগের তুলনায় মন অনেক বেশি শান্ত, চিন্তার ভিড় কমে গেছে, ধ্যানে একাগ্রতা অনেক সহজ হয়ে উঠেছে। নিয়মিত এই অভ্যাস করলে মন দ্রুত শান্ত হয়, মানসিক চাপ কমে যায়, ধ্যানে একাগ্রতা বৃদ্ধি পায়, রাগ, ভয়, উদ্বেগ অনেকটাই নিয়ন্ত্রণে আসে, জপ ও ধ্যানের আনন্দ অনুভব করা যায়। প্রিয় ভক্তবৃন্দ, আমরা অনেক সময় ধ্যান করতে না পারার জন্য নিজেরাই নিজেকে দোষ দিই, কিন্তু সমস্যাটা সবসময় ধ্যানের নয়। সমস্যা হলো আমাদের মন আগের থেকে নানা চিন্তা ও চাপের ভারে ক্লান্ত হয়ে থাকে। তাই ধ্যানের আগে যদি কিছু সময় নিয়ে মনকে পরিষ্কার করা যায়, তাহলে ধ্যান অনেক সহজ ও আনন্দময় হয়ে ওঠে। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের এই সহজ উপদেশ আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত কার্যকর হতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা জানাই ঠাকুর মা স্বামীজির চরণে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।